আসসালামু আলাইকুম। আসুন আজকে আমার বাসায় আমি কুরবানির ঈদে মাথার মাংসটা যেভাবে রান্না করেছি সেটা শেয়ার করছি। এখানে দেখুন আমি অর্ধেকটা মাথার মাংস নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ হলুদ, 4 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 3টি তেজপাতা, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি আর দিয়েছি গরম মশলা বাটা। গরম মশলা বাটার রেসিপিটি আপনি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, ওখান থেকে দেখে নেবেন। এগুলো দেওয়ার পরে এগুলোকে আমরা একটু ভালো মতো মেখে নেব। এটা কিন্তু অবশ্যই হাতে সাহায্য করবেন, কোনো চামচ ব্যবহার করবেন না। এখানে আমি একদম সম্পূর্ণ তেল ছাড়া রান্নাটি করব। এখানে দেখুন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমার ক্যামেরার অ্যাঙ্গেলটি যেহেতু আমি হাতে ধরে ভিডিওটি করছি সেজন্য হয়তো আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য মাপ চেয়ে নিচ্ছি। আমি ডে বাই ডে আমার ভিডিওগুলোর কোয়ালিটি ভালো করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। তো চলুন রেসিপিটি আমরা দেখে নিই। এখানে দেখুন পেঁয়াজগুলো দেওয়ার পর আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি একদমই তেল ব্যবহার করব না, কোনো তেল ব্যবহার করিনি। আমি তেল ছাড়াই রান্নাটি সম্পূর্ণ করব, যেহেতু মাথার মাংস এটা থেকে কিন্তু এমনিতেই কিন্তু তেল উঠবে। আপনারা দেখতে থাকুন। দেখুন আমরা পেঁয়াজ মশলাগুলো মাখানোর পরে চুলায় দিয়ে দিয়েছি। এখানে আমরা 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন 20 মিনিট পর কিন্তু মাংসটা কিছুটা কষে এসেছে। এখনও কিন্তু বোঝা যাচ্ছে না। মাংসটা রান্নার শেষে দেখতে পারবেন যে তেল কিন্তু এমনিতে উঠে যাবে। মাথার মাংস রান্না করার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, রান্না করার সাথে সাথেই দেখবেন এরকম কিছুটা হাড্ডি ছুটে যাবে, সেগুলো সাথে সাথেই আপনারা ফেলে দেবেন। তাহলে মাথার মাংস খেতে আর বিরক্ত লাগবে না। নাহলে কিন্তু মাথার মাংস থেকে দেখা যায় যে হাড়ের কণার কারণে মাথার মাংসটা কিন্তু খেতে খুবই বোরিং লাগে। খেতে গেলেই মুখে হাড্ডিগুলো বাজে। এভাবে রান্না করার সময় যদি আপনারা মাথার যেই গুঁড়াগুলো উঠে যায় সেগুলো যদি ফেলে দেন তাহলে কিন্তু আর খেতে খারাপ লাগে না। এখানে দেখুন আমরা আরও 20 থেকে 25 মিনিট রান্না করে নিয়েছি। রান্না করে নেওয়ার পরে কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। এখানে আমি আরেকটু রান্না করব। আমার টোটাল রান্নাটি করতে 1 ঘন্টার মতো সময় লেগেছে। আপনাদের এর থেকে কম বা বেশি সময় লাগতে পারে। আমি একটু সময় নিয়ে রান্না করি, যেহেতু মাথার মাংস হতে একটু সময় লাগে। দেখুন রান্নাটি কিন্তু হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে অনেক তেল এমনিতেই উঠে এসেছে। আপনারা কিন্তু দেখেছেন আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি। দেখুন এমনিতেই কিন্তু রান্নাতে কতটা তেল উঠে গিয়েছে। মাথার মাংসতে কিন্তু এমনি অনেক তেল থাকে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন, শেয়ার দেবেন এবং কমেন্টস করবেন।